লেবু, হ্যাঁ, কালকে তুই তো গান গাসনি, আজকে একটা গান কর ব্রো। গানটা তো আমার গাইতে কোনো প্রবলেম নেই, কিন্তু মাস্টারটা শুনলে পরে বিপদ। আরে স্যার আসতে এখনো দেরি আছে, তুই গানটা শুরু কর ব্রাদার। বেশ, শোনাচ্ছি কিন্তু ছোট করে। আরে ঠিক আছে, শোনা। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পূজা, দেবে গলায় মালা। আমি নায়ক হব, আমি নায়ক হব, আমি নায়ক হব, আমি নায়ক হব। কে নায়ক হবে রে? কে নায়ক হতে চায়? দিলি তো, আমাকে ফাঁসাইন দিলি তো। হ্যাঁ, আমি জানতাম আমি ফেসে যাব। স্যার, ওই লেবু নায়ক হতে চায়। লেবু রে, হ্যাঁ, তোর যা চেহারা, তোকে দেখে মনে হয় দেশে মহামারী লেগেছে, আর তুই কিনে নায়ক হবি? না স্যার, ওই তো গান বটে। গুড মর্নিং স্যার। ঘেটু, তোর এই কায়দা করা গুড মর্নিং বলা বন্ধ কর, তা না হলে আমি তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। স্যার, তাহলে কথা বলার জন্য লোকের কাছ থেকে জিভ ধার করতে হবে। চুপ করে বস ওখানে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড না ব্যাড সেটা একটু পরেই জানা যাবে। এই কালু, আজ তোকে দেখলাম সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলি কেন রে? স্যার, আজ স্কুলে আসতে একটু দেরি হয়ে গেছিল তো, তাই সাইকেল ওঠার সময় পাইনি, তাই ঠেলে ঠেলে নিয়ে আসছিলাম। বলিস কি রে? আজ বাড়ি যাওয়ার সময় তোর মাথাটা একবার ডাক্তারখানায় চেক করে নিস। স্যার, একটা কথা বলবো স্যার? হ্যাঁ বল। স্যার, এই শীতের স্কুলে আসতে আর মন লাগছে না, আপনি অনলাইনে ক্লাস শুরু করুন স্যার। কেন? অনলাইনে ক্লাস করলে তুই কি সুবিধা পাবি? অনলাইনে ক্লাস করলে অনেক সুবিধা পাবো, যেমন লেপের তলায় ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করা যাবে, ছাদে বসে ক্লাস করা যাবে, আবার বাড়ির ওই পিসিমার বাড়ি ক্লাস করা যাবে, পিকনিক করতে গিয়ে নদীর ধারে ক্লাস করা যাবে। অনলাইনে ক্লাসে সুবিধে আর সুবিধে। লেবু, তোর বকবকানি থামা, নয় আমি তোকে পরীক্ষায় বসতে দেবো না, বুঝলি? স্যার, বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা দেব। লেবু, আমায় রাগাস নে, নয়তো চুলির মুঠি কিন্তু আমার হাতের মুঠে চলে আসবে। কালু, সত্যি কি ফেলু? এই ফেলু, তুই কালকে স্কুলে আসিসনি কেন রে? স্যার, কালকে স্বপ্নে সিঙ্গাপুর গেছিলাম, তাই স্কুলে আসতে পারিনি। এই, তুইও কি কাল স্কুলে আসিসনি? তুইও কি সিঙ্গাপুর গেছিলি ফেলুর সঙ্গে? না স্যার, ওই কালুর স্বপ্নে ওকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেছিলাম, তাই স্কুলে আসতে পারিনি। আমার মাথাটা কিন্তু গরম করে দিস না। ফেলু, বলতো কি খেলে চোখের পাওয়ার বাড়ে? স্যার, খড়কুটো গাছের পাতা আর তারপরে ঘাস খেলে চোখের পাওয়ার বাড়ে। বলিস কি রে? তুই কি করে বুঝলি? স্যার, গরু ছাগলকে কখনো দেখেছেন চশমা পড়তে? ওরা গাছের পাতা তারপর খড়কুটো খায়, ওদের চশমা লাগে না, চোখে একদম হাই পাওয়ার। এই, আমার প্রেশারটার বাড়াস নে, তুই দাঁড়িয়েই থাক। কালু, তুই বলতো ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? স্যার, কে কবে কোথায় যাবে এটা কি আমার জানার দায়িত্ব? আমি স্কুলে পড়াশোনা করতে আসি। ফেলু, তুই বল ভাস্কো দা গামা ভারতে কবে এসেছিলেন? কালু রে, সত্যি কি ভাস্কো দা গামা ভারতে এসেছিল? কি জানি রে, আমি তো ওই দিন স্কুলে আসিনি। স্যার, ভাস্কো দা গামা যেদিন ভারতে এসেছিলেন সেদিন আমি স্কুলে আসিনি। সব কটা একবারে গুপি যন্ত্র, আমাকে একদম পাগল করে ছাড়বে। স্যার, আমি বলবো? হ্যাঁ বল, তুই বল। স্যার, ভাস্কো দা গামা 1498 সালে 20 মে ভারতে এসেছিলেন। হ্যাঁ, ওরা জানলে তো বলবে। হ্যাঁ হ্যাঁ, সবই তো তুই জানিস। হ্যাঁ, আচ্ছা বলতো আমাদের পাড়ার ফেলুদা কবে শ্যামনগরে গিয়েছিল?
ফেলু, তুই চুপ কর, নইলে তোকে মেরে ছাল চামড়া গুটিয়ে দেবো। এই ঘেটু, তুই বল সাইক্লোন কাকে বলে? স্যার, সাইকেল কেনার সময় যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে। বাপ রে বাপ, আমার মাথাটা যাবে। এই পেচি, তুই দাঁড়াতো, তুই বল 15 আগস্ট আমরা কি পেয়েছিলাম? স্যার, আগের বছর 15 আগস্ট দুটো ম্যাঙ্গো চকলেট দিয়েছিলেন, এবার আপনারা কি দেবেন আমি কি করে বলবো? বাপ রে বাপ, তোরা আমার আর রাগাস নে, আমি কিন্তু প্রেসারের ট্যাবলেটটা খেয়ে আসিনি, বুঝলি? স্যার, 15 আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। একদম ঠিক, বস। স্যার, ওটা আমিও জানতাম। তুই তো সবই জানিস, তুই যে কত পণ্ডিত। আচ্ছা ফেলু, তুই 15টা ফলের নাম বল। স্যার, 15টা ফলের নাম হলো আপেল, আঙ্গুর আর কমলা লেবু। এ তো 3টে ফলের নাম বললি, আর 12টা ফলের নাম বল। স্যার, আর 1 ডজন কলা। বাহ ফেলু, একদম ফাটিয়ে দিলি রে, একদম ফাটিয়ে দিলি। এই কিসের ফাটালো রে, সব কটা একটা মূর্খ। এই কালু, তুই বলতো মাছ খেলে কি হয়? স্যার, মাছ খেলে পুকুরের মাছ কমে যায়। হায় রে হায়, এদের নিয়ে যে কি করি। আরে মাছ খেলে দেহের পুষ্টি বাড়ে, তোদের ভবিষ্যৎ একদম অন্ধকার। না স্যার, আমাদের ভবিষ্যৎ কারোই অন্ধকার নয়, দরকার হলে জেনারেটর দিয়ে আলো জ্বালাবো, তাও ভবিষ্যৎ অন্ধকার করতে দেব না। ভালোভাবে পড়াশোনা না করলে কোনো জেনারেটরই কাজ দেবে না, বুঝলি? স্যার, আমার একটু চাপ আছে স্যার, আমি একটু বাথরুমে যাব। এখন পড়া ধরছি, এখন বাথরুমে যাওয়া। এই তুই স্কুলে কি খেয়ে আসিস বলতো? স্যার, আমি বিস্কুট দিয়ে চা পান করে আসি। বলতো লোকে চা কেন পান করে? স্যার, চা খাওয়া যায় না তাই পান করে। এ তো দেখছি বড় পণ্ডিত। এই তুই বাথরুম বানান কর, তাহলে আমি তোকে বাথরুমে যেতে দেবো, তা না হলে যেতেই পারবি না। স্যার, বাথরুম বানান হলো বয়াকারে বা আর থুরুম থুরুম বাথরুম। ওরে বাবা রে, তোর যতই চাপ হোক না কেন, তোকে আমি বাথরুমে যেতে দেব না। ফেলু, তুই ধর তোর কাছে 10টা মিষ্টি আছে, তার থেকে 4টে মিষ্টি খেলি, তাহলে তোর কাছে কটা মিষ্টি থাকবে? স্যার, মিষ্টিটা কার দোকানের? যার দোকানের হয় হোক, তোকে অ্যান্সার দিতে বলছি, অ্যান্সার দে। না স্যার, ওইটা আমি বলতে পারবো না, কারণ কার দোকানের মিষ্টি যদি রসময় ভান্ডার দোকানের মিষ্টি হয় তাহলে 4টে কেন, সব কটাই খেয়ে ফেলবো। আর তুই আর আমার মাথাটা খাস নে, পিঠের ছাল চামড়া তুলে নেবো, বুঝলি? এই ঘেটু, এই তুই ঘুমাচ্ছিস কেন রে? একটু ক্লান্ত লাগছে তাই ঘুমোচ্ছি স্যার। কেন, সারা রাত ঘুমোসনি? হ্যাঁ স্যার, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছি তো, তাই একটু বিশ্রাম নিচ্ছি। বাড়িতে বিশ্রাম নিবি? স্যার, বাড়িতে বিশ্রাম নিলে পুলিশের মার খেতে হয়। তার মানে? স্যার, সকালে উঠতে একটু দেরি হলে পুলিশে মারে, পড়তে বসলে পুলিশের মার খাই, মোবাইল দেখলে পুলিশের মার খাই, মানে পুলিশের মার খেতে খেতে জীবনটা একবারে শেষ হয়ে গেছে স্যার। বাজে কথা বলিস না। হ্যাঁ, পুলিশের আর খেয়ে দে কাজ নেই, তোকে মারতে যাবে? না স্যার, বাজে কথা নয়, আমার বাবা পুলিশের চাকরি করে, তাই বাবার কথা না শুনলে বাবা আমাকে ধরে ধরে মারে। ও আচ্ছা, তা তোর বাবা তো পুলিশ, তা তুই বড় হয়ে কি হতে চাস? স্যার, আমি দাঁতের ডাক্তার হতে চাই। কেন? হার্ট, কিডনি এত কিছু থাকতে তুই দাঁতের ডাক্তার হতে চাস কেন? স্যার, মানুষের হার্ট হলো একটা, আর কিডনি হলো দুটো, আর দাঁত হলো 32টা, তাই দাঁতের ডাক্তার হলে একটা রুগী আমার কাছে 32 বার আসবে। আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আচ্ছা ফেলু, তুই বলতো একটা গরুর সামনে 4টে কলা ছিল, 2টো কলা খেলো আর 2টো খেলো না, কেন? স্যার, 2টো কলা পচা ছিল তাই খাইনি। ভুল অ্যান্সার। 4টে কলার মধ্যে 2টো কলা অরিজিনাল ছিল আর 2টো ছিল প্লাস্টিকের, তাই খাইনি। হ্যাঁ স্যার, আমি একটা প্রশ্ন ধরবো? তুই আবার প্রশ্ন ধরবি? বেশ, বল। স্যার, বলুন তো, একটা বাদরের সামনে 3টে কলা ছিল, কিন্তু 3টে কলা খেলো না, কেন? কলা 3টে নিশ্চয়ই প্লাস্টিকের ছিল, তাই না? না স্যার, কলা 3টা অরিজিনাল ছিল, বাদরটাই প্লাস্টিকের ছিল।
স্যার খুব মজা লাগছে, আর দুটো একটা ধরুন না স্যার। বেশ, বল। আমাদের যখন ঘুম পায় তখন আমরা বিছানায় যাই কেন? স্যার বিছানা কখনো আমাদের কাছে আসে না, তাই ঘুম পেলে আমরা ঘুমোতে যাই। বেশ, তোকে আর আনসার দিতে হবে না, বস। হ্যাঁ, স্যারটাকে এবার ফাঁসাইন দিব, আমাকে প্রতিদিন ফাঁসাইন দেয় স্যার। এই লেবু, তুই মনে হচ্ছে কিছু বলবি। হ্যাঁ স্যার, আমি একটা প্রশ্ন ধরবো, আপনি অ্যান্সার দিতে পারবেন? তুই আবার প্রশ্ন ধরবি? হ্যাঁ স্যার। বেশ, তাহলে বল তুই কি প্রশ্ন ধরবি। স্যার আপনি বলুন তো, মানুষের শরীরের এমন কোন বস্তু এক এক জায়গায় থাকলে এক একটা নাম হয়, স্যার বলুন তো কি? আচ্ছা আচ্ছা, এই ধর মাথার চুল। হ্যাঁ, তারপর? আরেকটু নিচে নামলেই এই যে চোখের উপরে, এটা হচ্ছে ভুরু, ওই একই নাম। হ্যাঁ স্যার, তারপর? আর একটুখানি নিচে নামলে এই মানে গোপ দাড়ি, এটাও চুল। হ্যাঁ স্যার। আর একটু নিচে নামলেই এই বুকে মানে চুল, এটাও তো একই নাম, একই বস্তু। হ্যাঁ স্যার। এই রে, শালা স্যারটাকে ফাঁসাইন দিল। স্যার আর নামবেন না, স্যার নামলে কিন্তু বিধি কিচ্ছুর হয়ে যাবে, আর নামবেন না স্যার। ও হারাম জাদা, তুই আমাকে ফাঁসাচ্ছিস। হারাম জাদার দল, সত্যি ছাত্রটা কটা পেয়েছি। ও, ওরা তো যাবে গোল্লায় এবং আমাকেও গোল্লায় দেবে। এই যা, আজ তোদের ছুটি, বদমাইশের দল, যা আজ তোদের ছুটি। ছুটি ছুটি, গরম গরম রুটি, ছুটি ছুটি।